নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা জার্নির গল্প। আমাদের চ্যানেলে যারা পুরনো তারা হয়তো জানেন যে আমাদের চ্যানেলে দার্জিলিং এবং পুরী এই দুটোর ভিডিও কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে টিপুদা সার্কেলের আর একটা বাকি থাকে কেন? তাই আজকে সেটার পূরণ করতে আমরা চলেছি দীঘা। আজকে রাতের বাসে আমরা দীঘা যাব এবং সেই জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছুদিন আমরা ভিডিও দিইনি, আসলে কাজের চাপে দেওয়া হয়ে ওঠেনি। তাই আজকে আবার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের এই ছোট্ট দুদিনের ট্রিপ। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমাদের এই ছোট্ট চ্যানেলে দার্জিলিং ও পুরী ঘোরার অভিজ্ঞতা আগেই আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। এবার দীঘা ভ্রমণ দিয়ে সেই দীপুদার জনপ্রিয় সার্কেলটি আমরা পূরণ করতে চলেছি। দীঘার এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব রায়পুর ক্রুজারের বাসে করে সারা রাত জার্নি করে দীঘাতে আসার অভিজ্ঞতা, আর খোঁজ দেব একটা সুন্দর ফ্যামিলি হোটেলের, সেখানকার খাওয়া দাওয়া, আর সাথে আমাদের প্রথমবার দীঘা জগন্নাথ মন্দির ঘোরার অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের দীঘা বেড়ানোর গল্প। প্রতিবারের মতো আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য বোহেমিয়ান সোলের আরো একটি নতুন বেড়ানোর গল্পে। আমি শহুরে সব ভুল বাউন্ডুলে বাতাস, দ্য বোহেমিয়ান সোল। এবার আমাদের গল্পে শুধু আমরা দুজন নই, রয়েছেন দেবাঞ্জনার মা ও বাবা। আমার শ্বশুরমশাই অত্যন্ত একজন ভ্রমণ পাগল মানুষ। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে ওনার গৃহবন্দী অবস্থা। এই সময় আমাদের পেয়ে বললেন দীঘা বেড়ানোর কথা। ব্যাস, যেমন বলা তেমন কাজ। রায়পুর ক্রুজারের বাসে টিকিট কেটে ফেললাম। রাত 11:55 ধর্মতলা থেকে ছাড়বে আমাদের বাস। সেই বাস ধরতেই আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে 11:20। আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। এখানেই 8 নম্বর মেট্রো গেটের সামনে থেকে ছাড়বে আমাদের বাস, ঠিক পিয়ারলেস হোটেলের উল্টো দিকে। রায়পুর ক্রুজারের এই বাসে ডায়নামিক ফেয়ার চলে। আমাদের ভাড়া পড়ল জন প্রতি 650 করে। আমরা বুক করেছিলাম রেড বাস অ্যাপ থেকে। রায়পুর ক্রুজারের এই বাসটির মডেল নম্বর ভলভো 9600, তাই জার্নিটা বেশ কমফোর্টেবল হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাসের ইন্টেরিয়রটা দেখুন, বেশ ভালো। 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমাদের সিট একেবারে সামনের দিকে। আজকে সারা রাতের জার্নি, সারা রাত ধরে চলবে। এখন ঘড়িতে বাজে 11:50 মতো। ঠিক 11:55 ছাড়বে বাস, সকালবেলায় পৌঁছাবে। সারা রাত জার্নি আপনাদের সাথে ভাগ করে নেব। আর বেশ ভালো লেগ স্পেস রয়েছে এবং বাসটা ওভারঅল 2x2 সিট, দুদিকেই দুটো করে। আর এই বাসে রয়েছে টয়লেটের ফেসিলিটি। বাসের সিটগুলো বেশ ভালো, ভীষণ কমফোর্টেবল সিটগুলো, আর লেগ স্পেস যথেষ্ট আছে। আজকের জার্নিতে কিন্তু আমরা দুজন নেই, আমি রয়েছি, দেবাঞ্জনা রয়েছে, আর সাথে আছে দেবাঞ্জনার মা বাবা। সবাই মিলে আজকে হঠাৎ করে আমাদের এই জার্নি। সামনে উইন্ডশিল্ডটা পুরো ওপেন, তাই রাস্তা একেবারে সামনে থেকে দেখা যাবে। বেশ মজা লাগছে। ঘড়িতে কাঁটায় কাঁটায় রাত 12টা। আমাদের বাস যাত্রা শুরু করলো। এরপর মাঝে একটা হল্ট দেবে,
হয়তো কোলাঘাটেই দেবে, সেটাও আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন জার্নিটাকে উপভোগ করা যাক। আজকে বেসিক্যালি আমাদের বেরোনোর কোনো ঠিক ছিল না, তো আজকে আমরা ও বাড়ি থেকে এবারে আসছি সকালে। যখন ট্রেনে তখন বাবা ফোন করে বলে যে আজকে দীঘা যাবি, তো আমরা বললাম ঠিক আছে, বাড়ি গিয়ে কথা বলছি। তো বাড়িতে ঢুকেছি মোটামুটি সকাল 9টা নাগাদ। সেই সময় ঢুকে কথা ফাইনাল করে আমরা বাস বুক করেছি। হোটেল এখনো বুক করিনি, হোটেল ওখানে গিয়ে খুঁজে নেবো। তো সব কিছু করে টোরে মোটামুটি আজকেই রাত্রি 12টায় বাস পেয়ে গেছিলাম, সিটও পেয়ে গেছি। তো ইট হ্যাপেন্স, আমরা আপাতত বাসে যাচ্ছি সবাই মিলে, আমি, ও, বাবা, কাকি, মা। তো খুব মজা হবে, দারুণ এক্সাইটেড। বাস চালু হয়ে গেছে আর লাইট অফ হয়ে গেছে, একদম সবুজ আলো জ্বলছে, নীল আলো। এখন তো জার্নি সারা রাত হবে, সকালবেলা পৌঁছাবো। 4 ঘন্টা থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম সময় লাগবে। 172 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে যেটা। তো সারা রাতের জার্নি কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, আর সকালে গিয়ে কোথায় থাকছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। দেখতে থাকুন। একটা কথা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার। রায়পুর ক্রুজারের এই বাসে রয়েছে টয়লেটের ব্যবস্থা, তাই বেশি হল্টের প্রয়োজন হয় না। আর বয়স্ক মানুষদের পক্ষেও কিন্তু বেশ সুবিধাজনক। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। এখন সময় রাত 2টো। আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। এখানে 20 মিনিটের একটা ব্রেক। অনেকেই খাওয়া দাওয়া করে নিচ্ছেন। আমরা অবশ্য এখানে কিছু খেলাম না, কারণ বাড়ি থেকে আগেই ডিনার সেরে আমরা বেরিয়েছি। বাস আবার ছাড়লো। এবার ননস্টপ চলবে দীঘা পর্যন্ত। আমরা যেহেতু এবার কোনো হোটেল বুক করে আসিনি, সে কারণে প্রথম ওল্ড দীঘাতে নামব, তারপর কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটিয়ে সকাল হলে একটা হোটেল নেব। এরকমই আমাদের প্ল্যানিং রয়েছে। দেখা যাক কিরকম পরিস্থিতির মধ্যে পড়ি, সেটা বুঝেই আমরা ডিসিশন নেব। ঘড়িতে এখন সময় 4:20। আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা সি বিচ। নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগে আমাদের পৌঁছে দিল। জার্নির কথা বলতে গেলে বেশ ভালো টাইম মেনটেন করে কিন্তু বাসটা চলেছে, আর বাসের কমফর্ট লেভেলেও কিন্তু যথেষ্ট ভালো। তাই আপনারা এই বাসটিকে জার্নির জন্য বেছে নিতেই পারেন। বেশ ভালো অভিজ্ঞতা আপনাদেরও হবে। চলুন এবার যাওয়া যাক সমুদ্রের দিকে। সকাল 5টা বাজে, 4:30 পৌনে 5টার মধ্যে আমাদের বাস কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো আমরা এখন সমুদ্রের ধারে একটু হাঁটাহাঁটি করছি, পরে একটা হোটেল খুঁজে তারপরে যাবো। প্রচণ্ড হাওয়া, আর
হোটেল পাওয়া যায়। এখন সবে সকাল হচ্ছে, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। চলুন সেই সমুদ্রের সেই শোভা উপভোগ করি আমরা। এই প্রথমবার জীবনে ফার্স্ট টাইম বাস 1 ঘন্টা আগে ঢুকিয়ে দিল। 5টা এখানে ঢোকানোর টাইম ছিল, 4টে ঢুকিয়ে দিল। 4টে থেকে আমরা এখানে বসে আছি, হোটেল খুলুন তারপর। এই যে কত লোক দেখুন এখানে বসে আছে, কত লোক বসে আছে এখানে। হাওয়ায় দাঁড়িয়ে থাকতে কিন্তু দুর্দান্ত লাগছে, হাওয়ায় একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে, কথাবার্তা শুনতে পাচ্ছি না ঠিক করে। টোটালি আনপ্ল্যান্ড ভাবে বেরিয়ে পড়েছি, সুতরাং মাইক্রোফোন কিছুই নিয়ে আসি, মোবাইলে রেকর্ড করছি। আমরা হোটেল নিয়ে নিয়েছি নিউ দীঘাতে এসে, একদম সি বিচের ধারেই হোটেল রয়েছে। আপনাদের দেখাই হোটেলটা, এখানে প্রচুর হোটেল রয়েছে দেখুন। এই অঞ্চলেই হোটেল নিয়েছি আমরা। এদিকে রয়েছে সি বার্ড, আর সি বার্ডের আগেই ওই যে হোটেলটা রয়েছে, হোটেল রূপসী বাংলা। এই রূপসী বাংলা হোটেলে আমরা আজকে রয়েছি। সি বিচ, নিউ দীঘা সি বিচটা এইদিকে, আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল, এই যে হোটেল রূপসী বাংলা। বেশ সুন্দর রুমটা, দেখাবো আপনাদের, রুমটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ সুন্দর, একদম কি বলবো, রাস্তা থেকে একটুখানি আসলেই এখান থেকে কিন্তু এটাও খুব কাছে। এই যে হোটেল, এখানে রেস্টুরেন্টও রয়েছে হোটেলের সাথেই। এবার আপনাদের সঙ্গে রূপসী বাংলা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে নিই। এটা একটা কমপ্লিটলি ফ্যামিলি হোটেল। এখানে ফ্যামিলি ছাড়া কিন্তু রুম অ্যালট করা হয় না। এটা হচ্ছে রুম, এখানে এইদিকে সেন্ট্রালাইজড এসি রয়েছে, এখানে রয়েছে টিভি, আর এদিকে একটা বড় উইন্ডো, এখানে একটা বড় উইন্ডো। চলাচলের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা। এই যে এইটা হচ্ছে আমাদের রুম 207। এই হচ্ছে করিডোর, বাড়ি বাইরে। আমরা যে রুমটি নিয়েছিলাম সেটাতে বড় বেডের সাথে একটা এক্সট্রা সোফা কাম বেড ছিল। রুমটিতে ছিল সেন্ট্রালাইজড এসি, আর তার সাথে বাথরুমটা বেশ পরিষ্কার। যে রুমটা, এই রুমটা আমাদের পড়েছে 3,500 টাকা পার ডে। এখন একটু বেশ চাপ আছে, সেই জন্য একটু দাম দর করে এটা পড়েছে। প্রথমে 4,000 টাকা বলছিল, তো আমরা 2 দিন থাকছি, এটা 3,500 টাকা পার ডে পড়েছে। এছাড়া দেখালাম কি কি অ্যামেনিটিস রয়েছে। সকালে তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টের ভিডিও আপনাদের দেখাতে পারিনি, তাই লাঞ্চের ভিডিও দিয়েই খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম। আমরা আলা কার্টে অর্ডার করেছিলাম। এই হোটেলের রুম সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও ডেডিকেটেড রেস্টুরেন্টও রয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে। এই হোটেলের মেনু আমরা আপনাদের সাথে শেয়ার করলাম।
পজ করে দেখে নিতে পারেন। দুপুরের খাবারে আমরা অর্ডার করেছিলাম 2 রকমের মাছ, ডিম কষা, ডাল, আলু ভাজা এবং একটি সবজি। খাবারের মান এবং খাবারের পরিমাণ দাম অনুযায়ী যথেষ্ট ভালো বলেই আমাদের মনে হয়েছে। এখানে রেস্টুরেন্টও রয়েছে, আর তার সাথে আপনারা হোটেলের ঘরে এনেও কিন্তু খাবার খেতে পারেন। আমরা হোটেলের ঘরেই নিয়েছি। হোটেলের ঘরের ক্ষেত্রে আপনারা থালি অর্ডার করতে পারবেন না, আলা কার্টে যে মেনু সেটাই আপনারা সিলেক্ট করতে পারবেন। তো কি নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার খেয়ে দিয়ে আপনাদের কাছে রিভিউ দেবো কেমন খেতে, টেস্ট কেমন। ওভারঅল এখনো পর্যন্ত এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। হোটেলের ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব কিছু সুবিধা রয়েছে এখানে। আর যে খাবার আমরা অর্ডার করেছি তার পরিমাণও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণেই দিয়েছে এবং খুব হাইজিন মেনটেন করে দিয়েছে। এই বিকেলবেলায় আমরা এবার একটু বেরিয়েছি, সমুদ্রের ধারে যাচ্ছি। সামনেই নিউ দীঘা বিচ, দুর্দান্ত হাওয়া দিচ্ছে, আমার আওয়াজ শুনতেই পাচ্ছে, ভালো লাগছে বেশ। এই যে এইদিকে নিউ দীঘা সি বিচ, এখন দোকানগুলো বন্ধ হয়ে রয়েছে, সব সন্ধেবেলার থেকে একদম জমজমাট হয়ে উঠবে। সন্ধেবেলায় বেরোবো। হোটেল থেকে মাত্র 100 থেকে 150 মিটারের মধ্যেই রয়েছে সমুদ্র, তাই যখন ইচ্ছা অনায়াসে আপনারা বেরিয়ে পড়তে পারেন সমুদ্র স্নানের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য এখন একটু মোহনার দিকে যাব। এদিকে প্রচন্ড উত্তাল সমুদ্র, আর এইদিকে পুরো কত লোক, আজকে ভিড়। আমরা এখন চলেছি জগন্নাথ মন্দিরে। সব কিছু ছেড়ে ছুড়ে ডিসাইড করলাম আগে জগন্নাথ দর্শন করে নিই, তাই জগন্নাথ মন্দিরে চলেছি। এই পিছনেই রয়েছে শু স্ট্যান্ড, ওখানে বিনামূল্যে শু রাখার ব্যবস্থা রয়েছে, ওখানেই রেখে দিলাম জুতো। এবার সামনে লাইন ধরে যাচ্ছি, আর পাশ দিয়ে দেখা যাচ্ছে মন্দির কমপ্লেক্সটা, অনেকটা বড় জায়গা নিয়ে। কিন্তু এইরকম সোজা লাইন দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে, আর এই দিকে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। লাইন কিন্তু একদমই বেশি নেই, জাস্ট এরকম হাঁটতে হাঁটতে চলে এলাম। খালি পায়ে অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে, এটাই যা। তবে এই সিমেন্টের রাস্তার ওপরে একটা কার্পেট, যেমন জগন্নাথ মন্দিরে কার্পেট থাকে, সেরকম একটা কিছু ব্যবস্থা করতে পারে। গরমের জন্য প্রবলেম হচ্ছে, দিনের বেলা প্রচন্ড সমস্যা হবে। নম্বর গেটের সামনে, 2 নম্বর গেট। এই যে মন্দিরের ভেতরে, সামনে আমাদের মন্দির। এখানে গেট দিয়ে এলাম, জাস্ট ঢুকে সামনের দিকে যাচ্ছি। বেশ সুন্দর চত্বরটা, কিন্তু ভালো লাগছে বেশ। দেখুন আপনাদের দেখায়।
এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে। মোবাইল চার্জিং পয়েন্ট, বা এটা হয়তো ফ্যান ট্যান চালানোর জন্য। এটা তো রেস্টিং জায়গা, মানে হ্যাঁ। ঘুরে টুরে এসে বা যাওয়ার আগে রোদের মধ্যে যখন যাবেন তখন এরকম একটা জায়গা দিয়ে যাওয়া বা ফেরা যথেষ্ট আরাম হবে। এবার এইখান দিয়ে সোজা চলে যাব, একদম সামনে দেখা যাচ্ছে অরুণ স্তম্ভ, তারপরেই একে একে মন্দিরগুলো শুরু হয়েছে। তো ওইখান দিয়ে হাত পা ধুতে হবে, ধুয়ে এর ওপর দিয়ে যেতে হবে। ওখানে হাত মুখ ধোয়ার জায়গা, ওখান দিয়ে গিয়ে এরকম কার্পেট পাতা আছে, এরকম কার্পেট পেতে ওইখানে রয়েছে অরুণ স্তম্ভ, তারপরে এইভাবে গিয়ে এইটা হচ্ছে গর্ভগৃহ, এখানে আমাদের যেতে হবে। দীঘার এই জগন্নাথ মন্দির সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কাজেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যারা হাঁটতে পারেন না তাদের জন্য কিন্তু এই মন্দিরে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। যে কোনো প্রবেশদ্বারের সামনে থেকেই আপনারা এই হুইল চেয়ারের সুবিধা পেয়ে যাবেন। এই মন্দির খোলা হয় সকাল 6টার সময় আর বন্ধ হয় রাত 9টায়। এখন এখানে কুপন কেটে আপনারা ভোগ প্রসাদও খেতে পারেন। বেশ কিছুক্ষণ ছবি টবি তুলে, সামনের দিকটা সত্যিই খুব সিনেম্যাটিক জায়গা, তাই না? দুর্দান্ত সিনেম্যাটিক জায়গা, এবং মানে এসে মনে হচ্ছে সব জায়গায় ক্যামেরা অন করে রাখি সবসময়, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর বিশেষত বিকালের এই গোল্ডেন আওয়ার টাইমটা এত সুন্দর লাগছে বলার কথা। চারিদিক এত সুন্দর, পিছন দিক দিয়ে পুরো মন্দিরের যে ভাইবসটা, এটা মানে একটা মেঘ ব্যাকগ্রাউন্ডে, একটা মেঘ যেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। বেশ ভালো লাগছে, প্রথমবার আসলাম, আগে অনেক ভিডিওতে দেখেছি অনেকের, খুব ভালো লাগছে। চলুন এবার ভেতরের দিকে ঢোকা যাক, গিয়ে দেখি জগন্নাথ দেব দর্শন করতে যে আসা সেটা আগে করে আসি। এখানে রয়েছে বিমলা দেবীর মন্দির, যেরকম জগন্নাথ মন্দিরে আমরা দেখতে পাই, আর এই মন্দিরের কারুকার্য পুরো মন্দির পরিসর অসম্ভব সুন্দরভাবে সাজানো, আমার তো বেশ ভালো লেগেছে। তবে একে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, এটা কিন্তু ভুললে চলবে না। এখানে লস্যি পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, 30 টাকা করে বিক্রি হচ্ছে, এই পিছনেই বিক্রি হচ্ছে। এখান থেকে আমরা কিনলাম, এই 30 টাকা করে গ্লাস, তাদের খেতে দারুণ টেস্টি। এই যে মন্দিরের লাইন পড়েছে, কেমন লাগলো মন্দির? জোরে বলো। লাগে
আসার আগে জানতাম না, মানে সুন্দর জানতাম, ভালো জানতাম, কিন্তু সত্যি জায়গাটার মধ্যে না একটা ভীষণ রকম পজিটিভ ভাইব আছে। জায়গাটা নিয়ে অনেক রকম অনেক বিতর্ক বা জিনিস আছে ঠিকই, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। আপনারা ডেফিনেটলি আসুন। কাটানোর জন্য বিকেলবেলা দুর্দান্ত লাগবে, খুব সুন্দর লাগবে। আর চারিদিকে যা হাওয়া দিচ্ছে না, এই গরমে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আর পিছনে তো এখন তো ভেতরে মোবাইল একদম অ্যালাউড নেই, তো বাইরে থেকেই আপনাদের মোবাইলে ছবি তুলতে পারবেন। আমরাও সেটাই করছি। হয় ধ্বজা পরিবর্তন কমপ্লিট হয়ে গেছে, তাই সেটা এখনো তো দেখছি না। তার মানে কমপ্লিট হয়েই গেছে। এটা কটার সময় হয় সেটাও সঠিক জানি না। আচ্ছা, যেখানে লস্যি বিক্রি হচ্ছে তার ঠিক পাশেই কিন্তু ওখানে প্রসাদ বিক্রি হচ্ছে 100 টাকা করে বক্স। ওতে প্যারা জাতীয় বড় সাইজের কিছু প্রসাদ আছে। তো আমরা হোটেলে ফিরি, বাপি মার সাথে শেয়ার করবো যখন, তখন আপনারা। আর আপনারা ডালা কিনেও পুজো দিতে পারেন, বিভিন্ন রকম ভেতরে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে, সেটাও করতে পারেন। যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছি, তাই পুজো না দিয়ে আমরা প্রসাদ কিনে নিয়েই গেলাম। আর পুজো দেবার লাইন আলাদা, আপনারা নর্মাল দর্শন করবেন সেটার লাইন আলাদা। পুজো দেবার জন্য কিন্তু সামনে থেকে গিয়ে আপনারা পুজো দেবেন। বেশ কিছুক্ষণ এখানে কাটাবো আজকে, আর কোথাও সেরকম যাওয়ার নেই। সন্ধেবেলায় সমুদ্রের পাড়ে একটু যাবো, গিয়ে একটু ঘোরাঘুরি করবো, আর এই মন্দিরেই কাটাবো। রাতের বেলায় কিন্তু এই মন্দিরের একটা দুর্দান্ত ভিউ আছে, কারণ মন্দিরের যে লাইটিং সেগুলো কিন্তু দেখার মতো। সেটা দেখার জন্য সন্ধে পর্যন্ত থাকবো। 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপরে একটু আগেই 7-7:30 নাগাদ এখান থেকে বেরোবো। আমরা সাজেস্ট করব আপনারা মন্দিরে এলে একটা পুরো বিকাল সন্ধে রাখুন। হ্যাঁ, অনেকটা জায়গা, আর অনেকটা হাঁটতে জায়গা। হবে, সিঁড়ি টিড়ি আছে। তো যাদের হাঁটুতে সমস্যা তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তবে এখানে বোধহয় হুইল চেয়ারের ব্যবস্থা আছে, সেটা দেখে নিতে হবে, সেটা আমরা জানি না। আর এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে। ঠিক মন্দিরের যেখান দিয়ে আপনারা ঢুকলেন 2 নম্বর গেটের থেকে ডান দিকে আপনাদের পড়বে ভোগ খাওয়ার জায়গা, ভোগ কক্ষ। ওখানে কিন্তু দুপুরবেলায় নির্দিষ্ট সময়ে এসে ভোগের কুপন কেটে এবং ওখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে আস্তে আস্তে আলো জ্বলে উঠছে, এইদিকে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। এই যে প্রচুর ভক্ত সমাগম এখন। এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো, দুর্দান্ত হাওয়া দিচ্ছে এখান দিয়ে। আর এই পিছনে দেখুন, এই যে ওপরে আমাদের মন্দির, এই দেখা যাচ্ছে। তো সময় কাটাবো, সন্ধে হবে, চারিদিকে আলো জ্বলে উঠবে, তারপর এখান থেকে বেরোবো। না, দীঘায় একটা কিন্তু সুন্দর সময় কাটানোর জায়গা, বা জগন্নাথ মন্দির বলে মন্দির, সেটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, এটা মানতেই হবে। সন্ধে হয়ে গেছে, চারিদিকে সব আলোগুলো জ্বলে উঠেছে, দুর্দান্ত লাগছে দেখুন। লাগছে এখন, একদম চারিদিক আলোর মালায় পুরো সেজে উঠেছে চারিদিকটা, পুরো মন্দির চত্বর। এখান দিয়ে শুরু হয়ে আমরা এবার সামনের দিকে যাব। আমরা এখন বরপুরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সামনে দিয়ে সোজা ওই দিক দিয়ে যে দিক দিয়ে ঢুকেছি ওই গেট দিয়ে বেরিয়ে যাব। সেদিন
জগন্নাথ মন্দির থেকে ফিরতে সন্ধ্যে 7টা হয়ে গেছিল। এরপর আমরা অনেক মজা করেছিলাম সমুদ্রের ধারে। সে সবই আসবে আগামী পর্বে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আর বড় করলাম না, আজ আমরা এই পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তী অংশ খুব শিগগিরই নিয়ে আসব আপনাদের সামনে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে রাখবেন আমাদের এই চ্যানেল দ্য বোহেমিয়ান সোল। তাহলে আজকে আসি, টাটা।